আর সর্বোপরি বড় কথা বলি আপনাদের সামনে, আমি আমার গর্ব করে বলতে ইচ্ছে করছে যে পূর্ব মেদিনীপুরটাকে আমি কেন ভালোবাসি। কারণ পূর্ব মেদিনীপুরে আমি সবসময় জানি যে পূর্ব মেদিনীপুর এমনিতে পড়াশোনায় খুবই ভালো। এটা আপনারা জানেন কিনা জানি না, দাদা আমি ঠিকই বলছি। পূর্ব মেদিনীপুরটা সবসময় পড়াশোনায় ভালো। আর আপনারা যেমন গ্রামের মানুষ, আর আমিও একেবারে প্রত্যন্ত গ্রামেরই ছেলে, গ্রামটাকে বেশি ভালোবাসি। আর সব থেকে বেশি ভালোবাসি পূর্ব মেদিনীপুরের মানুষ কেউ মদ খায় না, আমি এই জন্য বেশি ভালোবাসি। কি হলো দাদা, এতে হাসির কি হলো দাদা? এখানে কেউ মদ খায়? পূর্ব মেদিনীপুরে আমি যতদূর জায়গায় ঘুরেছি পূর্ব মেদিনীপুরের মানুষ কেউ মদ খায় না, এই জন্য আমি বেশি ভালোবাসি। তবে যারা মদ খায় আমি তাদেরকে বেশি রেসপেক্ট করি। কি কারণে? না, এরা পৃথিবীতে এমন একটা প্রাণী, এরা মদ খাওয়ার পরে যদি সাপের গর্তে মুখ দিয়ে শুয়ে পড়ে থাকে, সাপ যদি বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে থাকে, সাপ বলবে দাঁড়া, ও এখন অসুস্থ অবস্থায় আছে, ও উঠুক, উঠলে আমি বাচ্চা কাচ্চা নিয়ে ভিতরে ঢুকবো। আর যারা পাড় মাতাল তাদেরকে আমি বেশি রেসপেক্ট করি। কি কারণে? না, এরা পৃথিবীতে এমন একটা প্রাণী, এরা যদি মদ খেয়ে যদি শুয়ে পড়ে থাকে 7 থেকে 8 ডিগ্রিতে যদি ভূমিকম্প অনুভূত হয়, এরা কখনো জানতে পারে না। চুপ করে শুয়ে পড়ে থাকবে, বউ গিয়ে বলবে এই যে কি গো উঠো না গো, এই যে কি গো উঠো না গো, ও উঠে পড়ে বলে কেন কি হয়েছে, কি হয়েছে মানে আরে মনে হয় ভূমিকম্প হচ্ছে, ঘর ভেঙে যাবে। সঙ্গে সঙ্গে উঠে পড়ে তার বউকে এক লাফ, ওই ঘর ভাঙবে তো তোর বাবার কি হয়েছে? আমি তো ভাড়া ঘরে আছি, ঘর ভাঙলে ঘর মালিক বুঝবে, তাতে আমার কি? আজকে সবাই মিলে আছেন যে কমেডিয়ান করে আজকের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আজকে যে নামটা আমি সুমন কুমার দাস হতে পেরেছি, আপনারা যদি আশীর্বাদ করেন সেই কমেডিয়ানটা করব। যদি আপনারা আশীর্বাদ করেন হবে, তাহলে একটু জোর করে হাতের ভালোবাসা চাইবে সবার। থ্যাংক ইউ, একটু মন দিয়ে শুনবেন। আজকে যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার জীবনের প্রথম ঘোষক করি আমার পাড়া স্কুলে। তখন আমি গান গাইতাম, তার আগে গান গাইতাম, প্রথম আমি স্কুলে ঘোষক করি। আমার পাড়ার মাস্টারমশাই বলেছিলেন, সুমন তুমি তো বিভিন্ন জায়গায় গান গাইতে যাও, তোমাকে ঘোষক করতে হবে। আমি বলি স্যার আমি ঘোষক করতে পারবো না, আমি গান গাই। বলে তুমি যেরকম পারবে সেরকম ঘোষক করবে। আমি ঠিক আছে স্যার করে দেবো। দাদা গো সকালবেলা আমি চান টান করে ধুতি টুতি পরে আমি বেড়াইছি, গিয়ে বললাম নমস্কার আমার মা বোনেরা, আমার ছোট্টবেলার কুলুকানি খেলার সাথীরা, সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান। সেই কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান পাড়ার 5 জন মহিলাকে তুলে নিয়েছি ছোট থেকে বড়, পাড়ার 5 জন ছেলেকে তুলে নিয়েছি ছোট থেকে বড়। মাঝখানে টেবিল আছে, টেবিলে খাতা অনুযায়ী যাদের নাম ঘোষণা করব মঞ্চে আসবেন। নাম ঘোষণা করে নিয়েছি ছোট থেকে বড় মহিলা, ছোট থেকে বড় পুরুষ। প্রথম প্রশ্ন ওনাদেরকে বলা হচ্ছে যে কুইজ প্রতিযোগিতার উত্তর দিতে পারলে 10 নম্বর, যে বলতে পারবে না 5 নম্বর মাইনাস। প্রথম প্রশ্ন মেয়েদেরকে বলা হচ্ছে ডিম ফুটে বাচ্চা বের হয় কেন? একটা বাচ্চা মেয়ে উঠে বলবে কাকু আমি বলবো। আমি কাছে বলতে পারবি? হ্যাঁ। আমি কাছে বলতো ডিম ফুটে বাচ্চা বের হয় কেন? বলে কাকু ডিম ফুটে বাচ্চা বের হয় ভয়। আমি ভয় কেন? না পাছে যদি কেউ সেদ্ধ করে খেয়ে ফেলে। আমি ঠিক আছে বাবা বসো। দ্বিতীয় প্রশ্ন, একজন বৌদি 7 থেকে 8 মাস বিয়ে করছে। আমি বৌদি তুমি বলো লুঙ্গিতে চেন নেই কেন? সে বৌদি হাত তুলছে। আমি বৌদি বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো। 8 মাস ঘর করেছি এইটা বলতে পারবো না? আমি ঠিক আছে বৌদি বলো লুঙ্গিতে চেন নেই কেন? ও বৌদি উঠে পড়ে বলে ও ঠাকুর বউ এত বড় ফুটো থাকতে আবার চেন কি দরকার? আমি ঠিক আছে বৌদি বসো। এবারে একটা বাচ্চা ছেলে ও দেখি বসে আছে, ওকে বলি তুই কচি তুই রবীন্দ্রনাথের কবিতার সুরে একটা গান গা। ও যে উপরে বুঝছিল ও ঘষুটিয়া নিচে লাফছে। লেবা বলে নমস্কার। কি করে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে টিয়া, ময়নার মা হাগ দিয়ে গেছে রেডিও চালিয়ে দিয়া। মারবো উপরে উঠ বলে তুলে দিছি। দাদা গো এপারে দেখি একজন বয়স্ক লোক মাথা ঘোরাচ্ছে। আমি ভাবছি ওর মিগি রোগ আছে। কাছে যখন যাই ভাইরে মালে পুরা টইটম্বুর হয়ে আছে। আমি দাদা আপনি কিছু বলুন। বলো এতক্ষণ তুই প্রশ্ন বলছো মোরা উত্তর দিচ্ছি, মুই প্রশ্ন বলবো তোকে উত্তর দিতে হবে। আমি দাদা এটা তো কথা নয়। বল ভাট তুই বলবি না ঢিল মারবো। আমি দাদা বলবো। ও তখন বলে তুই বল পৃথিবীর সব থেকে বড় জিনিস কি? আমি তখন নিজের মাথা ভেবে করে বলি পৃথিবীর সব থেকে বড় জিনিস হচ্ছে মাটি। ও বলে না মাটি না। আমি তাহলে আপনি বলুন কি? বলে যে মাল খাইছে। ও নিজে মাল খেয়ে আছে, বলে যে মাল খাইছে। আমি কি করে হয়? বলে তুই কি করে বল মাটি কি করে বড় হয়? আমি দেখুন আমরা যখন জন্মগ্রহণ করি এই মাটিতে, এখান থেকে পৃথিবীর আলো দেখতে পাই, মা ডাকটা উচ্চারণ করতে পারি, তাহলে মাটি বড়? ও বলে না। আমি তাহলে আপনি বলুন কি? বলে কি করে মালখোর বড় হয় আমি তোকে শেখাচ্ছি। দেয়
বলে তাহলে বলুন, বলে তুই বল মাটি যদি বড় হয় মাটি বইয়ের ভিতরে কেন? আমি বলি তাহলে বই বড়। বলে বই যদি বড় হবে তাহলে বই মানুষের হাতে কেন? আমি তাহলে মানুষ বড়। বলে মানুষ যদি বড় হবে তাহলে মানুষ শ্রীকৃষ্ণের শরণাপন্ন কেন? আমি তাহলে শ্রীকৃষ্ণ বড়। বলে শ্রীকৃষ্ণ যদি বড় হবে তাহলে শ্রীকৃষ্ণ গাছতলা বসে মাসি বাজাইছিল কেন? আমি তাহলে গাছ বড়। বলে গাছ যদি বড় হবে তাহলে গাছের উপরে হনুমান কেন? আমি তাহলে হনুমান বড়। বলে হনুমান যদি বড় হয় তাহলে হনুমান রামের চরণে কেন? আমি লিতে রাম বড়। বলে রাম যদি বড় হবে তাহলে রাম পঞ্চবটি জঙ্গল কেন? আমি তাহলে জঙ্গল বড়। বলে জঙ্গল যদি বড় হবে তাহলে জঙ্গল পাহাড়ের নিচে কেন? আমি বলি তাহলে পাহাড় বড়। বলে পাহাড় যদি বড় হবে তাহলে পাহাড়ের উপরে শিব কেন? আমি বলি তাহলে শিব বড়। বলে শিব যদি বড় হবে তাহলে শিবের জটায় গঙ্গা কেন? আমি তাহলে গঙ্গা বড়। বলে গঙ্গা যদি বড় হবে তাহলে গঙ্গা বোতলের ভিতরে কেন? আমি তাহলে বোতল বড়। বলে বোতল যদি বড় হবে তাহলে বোতল মালখোরের হাতে গেল। থ্যাংক ইউ। ফিরবো ফিরবো সবার কাছে এমনই ভালোবাসা, আশীর্বাদ।